এক ভাই প্রশ্ন করেছেন, মৃত্যু ব্যক্তির আকিকার হুকুম কি? আকিকার গোশতের বিধান জানালে উপকৃত হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল গুলামু মুরতাহানুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি। বাচ্চার আকিকার সম্পৃক্ততা হয় বাচ্চার জন্মের ৭ম দিনে। কোন বাচ্চা যদি ৭ম দিনে জীবিত থাকে তাহলে ওই বাচ্চার পক্ষ থেকে আকিকা দেওয়া হবে। এর আগে যদি বাচ্চাটা মৃত্যুবরণ করে তাহলে আকিকার উপযুক্ত সময়ে সে আসে না। যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে আর তার আকিকা দেওয়া না হয়ে থাকে তাহলেও তার পক্ষ থেকে আকিকা দেওয়ার প্রয়োজন নেই, কারণ আকিকার উদ্দেশ্য হলো যাতে করে সে তার হায়াতে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত থাকে। যদি আমরা এমন ব্যক্তির আকিকা দিতে চাই যার মৃত্যু হয়েছে, আকিকা দেওয়া হয়নি, যদি আকিকা দেওয়া হয়ে থাকে তাহলে মৃত্যুর পর আকিকার কোনো প্রয়োজন নেই। আর যদি দেওয়া না হয়ে থাকে তাহলে আখিরাতের যে ফায়দা রয়েছে সুপারিশের উপযুক্ত হওয়া, তার সুপারিশ লাভের আশায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা এবং মাগফিরাতের কামনায় সুন্নত মনে না করে যদি কেউ মৃত ব্যক্তির পক্ষ থেকে আকিকা দিতে চায় তাহলে দিতে পারে, শরীয়তে তার এতটুকু অনুমোদন রয়েছে। আর আকিকার গোশতের বিধান হলো যিনি আকিকার দাতা তিনি গোশত খেতে পারবেন, তার পরিবার আকিকার গোশত খেতে পারবে, আত্মীয় স্বজনকে আকিকার গোশত দেওয়া যাবে, গরিব মিসকিন অসহায় প্রতিবেশীদেরকেও আকিকার গোশত দেওয়া যাবে। আকিকার গোশত আমি বন্টন করে দিয়ে দিতে পারি, অথবা এটাকে পাকিয়ে আমি দাওয়া করেও সবাইকে খাওয়ায় দিতে পারি, এতে কোনো আপত্তি নেই। যে কোনো ধরনের আয়োজন ব্যবস্থা আমি আকিকার গোশতের মাধ্যমে করতে পারি, বন্টনও করে দিতে পারবো, আমি দাওয়াত করেও খাওয়াইতে পারবো, নিজেরাও খেতে পারবো, অন্যদেরকেও আমরা এই গোশতটা বিলি করে বন্টন করে দিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন।